তুমি একটা খাও। শহরে গিয়ে রাজুর লগে একসাথে খাম। আহ, খাও কইতেছি। রাজু আগে না খাইলে এই পিঠা আমার গলাতে নামবো না। ইস, রাজুর অর্ধেকে যদি তুমি আমারে ভালোবাসতা। আমি তোরে খুব ভালোবাসি রে মনু। তোমার ভালোবাসা এই পিঠার মতো গরম আছে, বাসনা নাই। আছে আছে, আমার এখানে কামড় দিয়ে রাখো। আছে না নাই দেখো। আরে যাও যাও, আসলে তো মামু কি হয়েছে বউ, কি হয়েছে? ওই ব্যথাটা। ডাক্তারের কাছে যাইতে কই, তুমি তো যাও না। এই আমি তোমার শুয়ে কথা দিলাম, আজ মিলে ডাক্তারে গিয়ে দেখাবো। দেখো আমার কিছুই হয়নি, বৈশা বৈশা কাম করি তো, তাই মাথাটা মাঝে মাঝে টন টন করে। সাজু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নে ধর রাজুর ঠিকানা, কলেজ আর বাসা দুটো দিয়ে দিয়েছি। মাস্টার সাহেব, আমি কোনোদিন যাই নাই। আবারও সেই কথা, ওরে স্কুলে আমার পরীক্ষা চলছে, নইলে তো আমি যেতাম। শোন, বাস তোকে যেখানে নামিয়ে দেবে পাশে ওর কলেজ, আর কলেজে যদি না পাস বাসার ঠিকানা থাকলোই। তাহলে আমি একলাই যাই। হ্যাঁ যা। আমাকে এক্ষুনি একটু অফিসে যেতে হবে। কেন? ক্যানাডা থেকে ড্যাডি অফিসে ফোন করবে, মনেই ছিল না। ঠিক আছে, তুমি তোমার ড্যাডির সাথে কথা শেষ করে জলদি চলে এসো। ওকে বাই। রাজু কলেজেই আসে নাই, তাহলে ওর মেসেই যাই। যান, রাজু ভাই আইলে কমু আপনি তার মেসেজ গেছেন। সরি। থাক মা থাক, আমার পোলার লেগা ওর মায়ে পাঠাইছে। আসি। সামনে গিয়া বামে 3টা ঘর, কাম কর। তারপর সাইডে গ্যারেজ। ও ভাইজান, কারে খুঁজতে রয়েছেন? আমি ওই নয়ন মিস্ত্রির কারখানা বিস্তাই। ও, আমি নয়ন মিস্ত্রি। হ্যাঁ, রাজু এখানে থাকে ভাইজান, আমার পোলা। হেল্পার না ড্রাইভার? হ্যাঁ, সে বিয়ে পড়ে, কলেজের ছাত্র। এইখানে আসিক নামে একজন থাকে, উনি বিয়ে পড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজুর ভালো নামই আসে কালি। আমাকে খুব মহব্বতের পোলা তো, তাই হের মা আমার নামের সঙ্গে নাম মিলায়া আসে কালি ডাকছে। আমি সাধারণ আলী। চান্দি গরম হয়ে গেল, হিসাব মিলে না ভাই। কেন? আসিক আলী আপনার পোলা। কেন বিশ্বাস দেন না ভাই? কেমনে বিশ্বাস জামু ভাই? কই আপনার চেসিস আর কই ওর চেসিস। আপনি হইলেন পুরানা মডেল আর হইল লেটেস্ট। ওই তো আমার রাজু আয়সা পড়ছে। আয় বাজান, আমার বুকে আয়। আরে পরানটা শান্তি হয়ে গেল। কেমন আছিস বাপ? হ্যাঁ ভালো। চলো চলো ঘরে চলো, ঘরে চলো। বাহ, খুব সুন্দর। পাশ করে যখন জজ ব্যারিস্টার হবি বাজান, তখন তোর মা আর আমি আইসা এমন করে থাকুম। তোর মা ফল আর পিঠা পাঠাইছে, খা, আমি একটু চাইয়া দেখি। কি মন খারাপ কেন বাজান? তোমার আসার কি দরকার ছিল? হাবিব স্যারে পাঠাই দিলেই তোই তো। তোর হাবিব স্যারের স্কুলে পরীক্ষা, তাই আমারই পাঠাইলো। কিন্তু কলেজে গেছিলে কেন? মাস্টার সাহেব কইলো তুই সকালে ক্লাসে থাকবি, তাই খোঁজ করতে গেছিলাম। কি ভুলটা না করছো? ভুল করলাম? কলেজের অনেক নিয়ম কানুন। নিয়ম কানুন? হ্যাঁ, শিক্ষিত বাপ মায়ের ছেলে মেয়েরা অনেক নাম্বার পায়, আর যাগো বাবা মা অশিক্ষিত পরীক্ষার তাগো নাম্বার কই বেড়ায়। আমি তো এই কথা জানতাম না বাপ।
কলেজের দ্বারা অন্য কিছু কইছো? কিছু কই নাই, কিন্তু নয়ন মিস্ত্রিরে কইছে তুই আমার পোলা। সর্বনাশ, ওই নয়ন চাচা যদি সবাই কয়ে দেয় আমি তোমার ছেলে, তাইলে? চিন্তা করিস না বাপ, তোর যাতে কোনো ক্ষতি না হয় আমি কাল যাওয়ানোর সময় তোর নয়ন চাতারে বুঝাই কয়ে যাবো। তার মানে তুমি এখানে থাকবা? 2 দিনের ছুটি নিছি, এই প্রথম তোর কাছে আসলাম। একটা দিন তোর কাছে না থাকলে মন ভরবো? কিন্তু বাবা, আমার বন্ধুরা সবাই এখানে আসে, ওরা যদি ব্যাপারটা জানে ফেলে? ঠিক কথা। যাজ্ঞা, আমার থাকার দরকার নেই, আমি অহনি চলে যাইতেছি। তোর মায়ের শরীরটাও ভালো না। ও, পরীক্ষার টাকা চাইছিলি? পুরা 2000-ই আছে। তোর মায়েও 500 টাকা দিছে। মন দিয়ে লেখাপড়া করিস বাজান। হ্যাঁ, না তোর কাপড় চোপড় দূরে থাকা বড় লোকের পো, তোর মুখ জীবন আমি কোনোদিন না দেখি। কি হয়েছে? কি করতেছই? ওই নিমক হারামরে দূর করতে রয়েছি। আমার পয়সায় ফুটানি মারায় আর গরিব বাপালে খেদায় দেয়। যেখানে তার বাপের পরিচয় দিতে লজ্জা করে না, ওইখানে যা। ঢাকা গিয়ে এই পরীক্ষাগুলো করে আনবেন। এইসব করতে কত টাকা লাগবো? সব মিলিয়ে 1000 এত টাকা? পরীক্ষাগুলো যত তাড়াতাড়ি করে আনবেন ততই ভালো। তুই অবলা আর আমি অশিক্ষিত, আমাকে দুইজনের মধ্যে কোনো তফাৎ নাই। আমি এখন জন্তু রে, পশু। আইসে পড়ছো? হ্যাঁ, হ্যাঁ। রাজু যে শুনলো তোমার অসুখ, অমনি ঠেলা পাঠাই দিল। ডাক্তারের কাছে গেছিলা? হ, কি করলো ডাক্তার? ডাক্তার কইছে আমার কোনো অসুখ নাই। হাসা? তবে আমি আজ তোর একটা মিশা কথা কইছি। কি? আমি রাজুর কাছে থাকতে চাইছিলাম, শুধু আজকে রাতটা থাকতে চাইছিলাম, কিন্তু রাজু আমার ঠেলে পাঠিয়ে দিল। আমি অশিক্ষিত এই কথা ওইখানে জানাজানি হয়ে গেলে নাকি রাজু পরীক্ষায় কম নম্বর পাইব। বলে আমি আর শহরে কোনোদিন যাবো না, গেলে আমার রাজুর অনেক ক্ষতি হবো, অনেক।